হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের ভালোবাসার চ্যানেল, প্রিয় চ্যানেল বার্ড অফ সিটিতে। ইদানিং অফিসের কাজে বেশি ব্যস্ত হয়ে যাওয়ার কারণে প্রত্যেক দিন ভিডিও দিতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। এই যে দেখুন, আজকে শুক্রবার, এই চলে আসলাম আমার খামারে। আজকে আমার অফিস বন্ধ। আজকে যেহেতু শুক্রবার, জুমার নামাজ আদায় করে এসে তারপরে এই যে খামারের ভিডিও করছি। এই দেখুন, মাশাআল্লাহ, আমার এই যে বাজিগা পাখির বাচ্চাগুলো গত ভিডিওতে দেখেছিলাম আলাদা করেছে। এই যে দেখুন কি কিউট, মাশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলুন প্লিজ। আর কারো যদি বাজিগা পাখির বাচ্চা লাগে, এগুলোর বয়স 2 মাসের কাছাকাছি, যদি কারো লাগে অবশ্যই আমাকে জানাবেন। এই যে এখানে কিছু বাচ্চা দেখতে পাচ্ছেন, এগুলোর বয়স 4 মাস প্লাস। যদি কারো প্রয়োজন হয় ইনবক্স করবেন, ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনোখানে ডেলিভারি দিতে পারবো। এখন আমি চেক করব আমার এই বাজিগার পাখির এই যে ডিম বাচ্চা কতটি ফুটেছে। কিছুদিন যাবৎ অফিসের কাজে চেক করতে পারছি না। এই যে দেখুন, এই যে মাশাল্লাহ, এই যে 2টি বাচ্চা ফুটেছে, আরও 5টি ডিম রয়েছে। এগুলো কবে ফুটবে জানি না, আমার মনে হচ্ছে একটু দেরি হচ্ছে ফুটতে। যদি কেউ জেনে থাকেন জানাবেন, কারণ এই পাখিগুলো আমি আমার একটি বড় ভাই ও ভাবি থেকে নিয়েছিলাম। তো এগুলো ডিমগুলো ফুটতে দেরি হচ্ছে কেন, যদি অভিজ্ঞ কেউ জেনে থাকেন অবশ্যই জানাবেন প্লিজ। তো ওদেরকে ডিস্টার্ব করবো না, আমি চলে যাচ্ছি আমার আরেকটি বেলকনিতে, আরেকটি খামারে। চলে আসলাম আমার আরেকটি খামারে, আরেকটি বেলকনিতে। এই যে নিচে থেকে শুরু করব চেক করা। এই যে দেখুন, এটি মেল পাখি। ফিমেল পাখিটি খুঁটির ভিতরে রয়েছে। দেখি যে ডিম দিয়েছে কিনা। মাশাল্লাহ, এই যে দেখুন 2টি ডিম দিয়েছে। বাচ্চা কিছুদিন আগে ছড়াতে না ছড়াতেই ডিম দিয়ে দিয়েছে। এই যে এটি আমার রাগী ফিমেল পাখি। এই যে দেখুন, আমাকে দেখতে দিবে না, তাও জোর করেই দেখলাম। যাক, ওকে ডিস্টার্ব করবো না, এরপর আমি উপরে খাঁচায় চলে যাচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, এটি মেল পাখি। এটি ওই যে আমার ভাই ভাবি থেকে নিয়েছিলাম, যে সেখানের একটি মেল। আর ভিতরে যে ফিমেল পাখিটি রয়েছে, সেই পাখিটিকে আমি 2টি বাচ্চা সহ কিনেছিলাম। তো বাচ্চা তো বড় হয়ে গিয়েছে, ওগুলো আলাদা করে যে এটি এই ফিমেল পাখিটি কিনেছিলাম। এখন এর সাথে এই মেল পাখিটিকে আমি জোড়া দিয়েছি। ইদানিং দেখছি ওদের খুব ভাব। এখন পর্যন্ত মিটিং চোখে পড়েনি, হয়তোবা মিটিং করেছে। আমি তো অফিসে থাকি, তো খেয়াল করা হয়নি, কিন্তু ওকে দেখছি খুঁটির ভিতরে বসে থাকে। হয়তোবা আল্লাহ চাইলে ও খুব শীঘ্রই ডিম দিয়ে দিবে আশা করছি। সবাই দোয়া করবেন। আমার উপরের খাঁচাটি দেখব। এই যে দেখুন, এই ফিমেল পাখিটি আমার প্রথম ডিম বাচ্চা করা পাখি, কিন্তু ওর মেল পাখিটি আর আমার কাছে নেই। খুবই দুঃখের ব্যাপার। গতকাল বৃহস্পতিবার ছিল, আমি অফিসে ছিলাম। হঠাৎ করে আমার স্ত্রী ফোন করে আমাকে বলছে যে আমাদের প্রথম যেই জোড়া পাখি, এই পাখিটির মেল পাখিটিকে দেখতে পারছে না। আমি বললাম ভালো করে দেখো। পরে সে দেখলো যে মেল পাখিটি খাঁচাতে নেই। আমি সকালে অফিসে যাওয়ার সময় খাবার দিয়েছিলাম, তখন দেখেছিলাম। মেল পাখিটি ও ফিমেল পাখিটি আমার খুব ভক্ত। আমি যখনই খাবার দিই, মেল পাখিটি আমার বাক্সর উপরে চলে আসে। সকালেও আমার সাথে অনেকক্ষণ খেলা করেছে। তা আমি বললাম ভালো করে দেখো, দেখে দেখলো নাই। এই যে দেখুন ঘটনা এখানে, আসলে এখানে যে একটি তার ছুটেছিল তা আমি জানি না। এই যে দেখুন, তো এখান দিয়েই ও ঠোঁট দিয়ে হয়তো সাইড করে চলে গিয়েছে। অবুঝ পাখি, হয়তো আর ফিরে আসতে পারেনি। আল্লাহ জানে ও কোথায় আছে। দোয়া করিও যেখানে থাকুক ভালো থাকুক। খুবই কষ্ট লাগছে, এই কষ্টটা বোঝাতে পারবো না। যারা খামারে ভাই বোন আছে তারা বুঝবেন। খুবই কষ্ট লাগছে, অনেক কষ্ট লাগছে। ওকে খুব মিস করছি। এখন দেখুন ফিমেল পাখিটি একা হয়ে গিয়েছে, আর
ওকে এখন আমি আর কোনো মেল পাখি দিব না। ও এই দিয়ে 3বারের মতো ডিম বাচ্চা করেছে। ওকে আমি 1 মাস রেস্ট দিব। এত ডিম বাচ্চা করালে অসুস্থ হয়ে পড়বে, ওর শরীরে বিভিন্ন প্রবলেম দেখা দিবে। এই যে দেখুন পরবর্তীতে আমার ওয়াইফ যে তার দিয়ে ভালো করে এই যে দেখুন এই সিটটির উপরে লাগিয়ে দিয়েছে। এখন আমি চলে যাচ্ছি আমার উপরের খাঁচাটিতে, দেখি এখানে কোনো ডিম বাচ্চা করেছে নাকি। এই জোড়া পাখিকে আমি অনেকবার মিটিং করতে দেখেছি। আশা করি আল্লাহ চাইলে খুবই শীঘ্রই ডিম দিবে। ডিম দিলে অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব ইনশাল্লাহ। থাক, ওদেরকে আর ডিস্টার্ব করবো না। আমি এখন চলে যাব আমার আরেকটি খামারে, আরেকটি বেলকনিতে। এই যে চলে আসলাম আমার আরেকটি খামার। এই যে মাশাল্লাহ বলবেন সবাই প্লিজ। এই যে দেখুন, দেখতে দেখতে মাশাল্লাহ আমার মুরগিটি বড় হয়ে যাচ্ছে। সবাই দোয়া করবেন প্লিজ। এই যে উপরে খাঁচা আমার কবুতরের জোড়াটি এই যে ডিম নিয়ে বসে আছে। হয়তো আর কয়েকদিনের মধ্যেই ওদের ডিম থেকে ইনশাল্লাহ বাচ্চা ফুটবে। সবাই দোয়া করবেন যাতে আল্লাহ ওদের বাচ্চাগুলোকে ভালোভাবে দুনিয়াতে আসতে দেয়। এই দেখুন এটি আমার টুনটুনির সংসার। এই যে আমি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম এই আমার টুনটুনির সংসার। এবার আমি এই যে আমার উপরের একজোড়া ফিমেল পাখি ডিম বাচ্চা করেছে। এই যে দেখুন এই খাঁচাতে এই হাঁড়িতে মোট 8টি ডিম দিয়েছিল ফিমেল পাখিটি। দেখবো এখন কতটি বাচ্চা ফুটেছে। মাশাল্লাহ এই যে দেখুন, এই যে এখানে দেখছি 2টি বাচ্চা। এই যে আর এই যে পাশে একটি বাচ্চা এই যে একটু বড় হয়ে গিয়েছে। মাশাল্লাহ, মাশাল্লাহ বলুন প্লিজ। আর মনে হয় পাখির এই ফিমেল পাখিটির নিচে আর একটি বাচ্চা রয়েছে যার অল্প অংশ দেখা যাচ্ছে, ভালো করে দেখা যাচ্ছে না। আসলে ওদেরকে বেশি ডিস্টার্ব করা যাবে না, কারণ ওরা আমার নতুন পাখি, ওরা আমাকে চিনে না। পরে ভয় পাবে, ডিম নষ্ট করে ফেলবে, কিংবা যদি বাচ্চাকেও কামড়ায় তখন প্রবলেম। তাই ওদেরকে বেশি ডিস্টার্ব করব না। বন্ধুরা ভিডিওটি আজ এতটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বেল আইকন বাটনটি ওকে করে দিবেন। আর আমার ফেসবুকের বন্ধুরা ফলো করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।